আমার শ্বশুরবাড়ি হচ্ছে গ্রামে, জায়গাটা হচ্ছে বিড়লাপুর। আর আমরা চলেছি আজকে জামাই ষষ্ঠীর জন্য। তো বিড়লাপুরে যখনই যাই, এই যে দেখতে পাচ্ছ আমরা চড়িয়াল হয়ে যখনই এই যে রাস্তাটায় ঢুকি না আমরা, কালীপুর রাস্তাটা, চারিদিকে জাস্ট সবুজ আর সবুজ, আর চোখটা না সঙ্গে সঙ্গে জুড়িয়ে যায়। বিশ্বাস করবে না, টেম্পারেচারটা সঙ্গে সঙ্গে মনে হয় যেন 3-4 ডিগ্রি কমে গেল। তো এই দিন আমরা যাচ্ছি বিকেলবেলা, আর দেখো খুব সুন্দর লাগছে, সূর্যটা জাস্ট ডুবছে, আর আমরা চলেছি শ্বশুরবাড়ির উদ্দেশ্যে। দারুণ রাস্তাঘাটও খুব সুন্দর, আর সবথেকে বড় কথা হচ্ছে এই গাছগাছালি, চারিদিকে সবুজ গাছগাছালি, অরণ্য, প্রকৃতি। এখানে যেন আসলে মুক্ত বাতাস আর বুক ভরে নিঃশ্বাস দুটোই যেন একসাথে নেওয়া যায়। তো এই মাঝে মাঝে আমি মনে করি যে এই গ্রামে এসে থাকাটা না শহরবাসীর পক্ষে খুবই উপকারী, বিশেষ করে যারা একটু নিরালা পছন্দ করে এবং স্বাস্থ্যকর জীবনযাপন পছন্দ করে, তাদের জন্য 1 মাস যদি গ্রামে তারা এসে থাকতে পারে, আমার মনে হয় তাদের শারীরিক স্বাস্থ্যের যথেষ্ট উন্নতি হবে এবং তার সঙ্গে মেন্টাল স্বাস্থ্যেরও উন্নতি হবে। কারণ এখানে বাতাসের মধ্যে যে অক্সিজেনের পরিমাণটা এত বেশি পরিমাণে রয়েছে যে বুক ভরে শ্বাস নেওয়া যায়। চারিদিকে সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন একটা পরিবেশ, যার ফলে কি হয়, মন মেজাজ দুটোই কিন্তু ভালো হয়ে যায়। এবং এখানে আসলে দেখা যায় কি না যে এই রুক্ষ মেজাজটা না রাতারাতি যেন গায়েব হয়ে গেছে, মনটা বেশ আনন্দে ভরে ওঠে। তো যখনই আমি সময় পাই এই খোলা প্রান্তর এবং এই সবুজ গাছগাছালির মধ্যে চলে আসি। এই দেখো চলে এসেছি, এই হচ্ছে আমার শ্বশুরবাড়ি, সামনেটা আমরা দাঁড়িয়ে রয়েছি। এখানেও দেখতে পাচ্ছি চারিদিকে প্রচুর গাছপালা, এবং এই গাছপালার মধ্যে মানুষজন আনন্দের সাথে সুন্দর সুস্বাস্থ্যকর জীবনযাপন করছে। ঠিক আছে, অতিরিক্ত রাত জাগা নেই, রাত জেগে কাজ করার কোনো প্রয়োজন নেই। যতটুকু তারা উপার্জন করে তার মধ্যে তারা বেশ সুখী এবং স্বাচ্ছন্দ্যময় জীবনযাপন করছে। ওকে, বাই বাই।